সকাল থেকে রাত অবধি আমি ভাবতে বেশ পছন্দ করি। যেটা ভাবার দরকার সেটাও ভাবি, যেটা ভাবার দরকার নেই সেটাও ভাবি। যাই হোক, সবাই কেমন আছেন? আমিও আলহামদুলিল্লাহ খুবই ভালো আছি। ছোটোকাল থেকে আমার গরুর মগজ খেতে বেশ ভালো লাগে। আর জামাইও একটা পেয়েছি, কি বলবো, মানে আমি যেইটাই বলি না কেন পছন্দ, সেটা তো একদম মাথা থেকে যাবেই না, আনতেই থাকবে আনতেই থাকবে। আর আমারও বেশ পছন্দ, আমার মগজ খেতে এতই ভালো লাগে, মানে গরুর গোস্ত থেকে ধরে যা যা আছে, গরুর পা সব কিছুই আমার ভালো লাগে, কিন্তু মগজটা খেতে একটু বেশি ভালো লাগে। তাই হুটহাট আমার রান্না করতে হয়, আর আপনাদের সাথে শেয়ার করা হয় না আর কি। এত পরিমাণে মগজ রান্না করি। আপনারা আবার বলতে পারেন, আপু আপনি কি দু একদিন পর পরই মগজ রান্না করেন, নাকি একই ভিডিও বারবার শেয়ার করেন? সেজন্য আর কি আপনাদের সাথে শেয়ার করা হয় না। আজকে ভাবছি যেহেতু তেমন ভিডিও নেই, তেমন ভিডিও ক্লিপও নাই, তাই ভাবছি আজকে মগজটা একটু শেয়ার করে দিই আপনাদের সাথে। মগজ আবার অনেক মানুষকে কি দেখি একদম মানে সব কিছু মশলা দিয়ে মাখায়ও রান্না করে, কিন্তু আমার এমন করে রান্না করতে ভালো লাগে না। আমার সব কিছু কষিয়ে তারপর আমি মগজটা দিয়ে হালকা একটু কষিয়ে তারপর হালকা পানি অ্যাড করে আমি রান্না করি। আর আমি কম মশলায় রান্না করি। বেশি জাল দিলে মগজ খেতে আমার কাছে একদমই ভালো লাগে না। আর অনেক মানুষকে দেখি কি একদম মানে রান্না করে মিশিয়ে, মানে গলিয়ে গলিয়ে একদম রান্না করে, সেটা খেতে আমার ভালো লাগে না। আমার ভালো লাগে পিস পিস করে বড় বড় করে রেখে মগজটা রান্না করলে এটা দেখতেও যেমন ভালো লাগে, রান্না করতেও ভালো লাগে, আর খেতে তো একদম বেশ ভালো লাগে। আসলে ব্যাপার হচ্ছে কি, কি বলবো আপনাদের কাছে, আমি তো মগজে রান্না করলাম ঠিক আছে, শেষ পর্যন্ত কিন্তু আমার মগজ খাওয়া হয়নি। আমি রান্না করছি ঠিক আছে, সেটাই আমার ভালো লাগছে। আর আপনাদের সাথে আমি বললাম আমার অনেক পছন্দ, সেটা ঠিক আছে, কিন্তু শেষ পর্যন্ত আমি খেতে পারিনি, আমার খারাপ লাগেনি। আমার কাছের মানুষরা খেয়েছে, সেটাই আমার কাছে অনেক বড় একটা ব্যাপার। সেজন্য আমি খাইনি। আমি আজকে খাইনি তো কী হয়েছে, অন্য দিন আমি খেতে পারবো, যেহেতু আমার পছন্দের জিনিস। আর আমার সাহেব আমার পছন্দের বেলায় একটুও কঞ্জুসি করে না। তার মধ্যে হচ্ছে কি, উনি খাবারের বেলায় কোনো কিছুই মানে কমতি রাখবে না। যখন যেটা বলবো যে আমি এটা খাবো, তখনই নিয়ে আসবে। আর আমি খুব কম সময় বলি, আর আমার তেমন কিছু খেতে ইচ্ছাও হয় না। আর যখন যেটা খেতে ইচ্ছে করে মনে মনে আমি ভাবি, তখনই দেখি আমার সাহেব নিয়ে আসে আমার জন্য। তখন আরও বেশি ভালো লাগে, না খেয়ে তৃপ্তি পেয়ে যাই আমি, যে কি করে বোঝে যে আমি মনে মনে একটা জিনিস খেতে চাচ্ছি আর উনি একদম নিয়ে এসে পড়ে। তখন যখন আমি বলি না হাসি মাখা মুখ নিয়ে, তখন বলে তুমি হাসো কেন? তখন আমি বলি আপনি কীভাবে বুঝেন যে আমার এটা খেতে ইচ্ছা হচ্ছে? তখন বলে মনের একটা ব্যাপার আছে। আমি বলি আসলে হ্যাঁ, মনের সাথে কানেকশন আছে, সেজন্য আপনি বুঝে ফেলেন আর কি। তারপর যাই হোক, মজকটা আমার রান্না করা কমপ্লিট, এখন শুধু খাওয়ার বাকি।